গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। নিশিরাইতে আইসা কুটুম হয় না দেখা দিবসে, এমনই সে দুষ্ট কুটুম আমার সদাই করে তোরাইছে। আধার রাতের কুটুম আমার ঘর কইল খালি রে, আমি ধরব বলে ঘরের কুটুম বসে থাকি ঘুম জেগে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। আমি কি তোমার বাড়িতে কাম করার জন্য আইছি নাকি? আমি আইছি আমার বুনিক দেখতে, আর তুমি আমার খাবারও খুঁটা দিচ্ছ। বুনির দেখতে এসে কি উদ্ধার করেছো? হ্যাঁ, তোর কোনো কথা তোর বোন গ্রাহ্য করতেছে? ভগ্নিপতি, তুমি কিন্তু আমাকে আবার তুই তুকারি করতেছ। হ্যাঁ, আমি কি চাইনাক ডাকবো? আচ্ছা বাপ, এই নুরু চাউলটা তোর কিরাম মনে হয়? তুমিও ফুপু জিজ্ঞেস করতেছ নুরু চাউলটা কিরম? শুনবে কিনা? নুরু হচ্ছে আতাই সর্দারের বাড়ির চাকর। একজন হাইলের সাথে তুমি তোমার মেয়ের বিয়ে দিবে চাও? আমি যার সাথে বিয়ে দিবার চাই সেটা বলে তোর লাভ নেই। বেটা একটা মানুষে তোরা ষড়যন্ত্র করে বাইর করে দিছ, হে লই আবার নাচো ফুর্তি করো দাঁত বেটকাও না। তোমার ভাগ্যি ভালো যে আমার বিয়ের আগে গেদা ভাই খবর পাইছিল না যে তুমি আমার সাথে বিয়ে করতেছো, তাহলে তোমার বিয়ে করার হাউস মিটিয়ে দিল না। ময়রম তো এক মহা ভেজাল বাধা দিছে। সে হঠাৎ করে কি করছে জানো? সে নাকি নুরুক বিয়ে করবি। মাতবার হইছে কি না হইছে সে কথা জবাব কি আমি তোমাক দেব? তোমাক যে কথা কইছি তুমি সেটা জবাব দিয়ে যাও। একটা কথা কই, একটা কথা ব্যাকটেরিয়া শুটকার মতন মনে করবা না। এক কাম করে ভাইজান, তুমি বাড়িতে চলে যাও। ওরে আল্লাহ রে, তুই কি কোস? তোকে আমি একলা ফেলাই তুই চলে যাব? তো তোরা মারিও ফেলাবের পারে। ও দিলে ভাই, এই ও খোদা পাইছি। এবড়া এ তুই মুই বাদশা। এবড়া তুই আইছো কা? এ তুই আইছো কমেতে? এই হে কথা কইতে গেলে মোর দিন কাবার হয়ে যাইবে না। আমনে আগে কোন এই জায়গা খুঁজতে পাইছেন কেমনে? আমনে খুঁজতে পাইতে আমার যে কি কষ্ট হইছে হে আল্লাহ তাআলাই জানে। দুলা ভাই, এই রমণী কেডা? সুন্দরী রমণী? বুঝছি, তুমি হইলে এই সুন্দরী রমণীর ফান্দে পাও দিয়ে মোর বুন্ডারে ভুলে গেছো না? এ সব এ চুপ কর, এ চুপ কর, চুপ কর মা। ভাবি তুই এদিকে ভাবি শোনেন, আপনি একটু চলিয়ে যান, ঝামেলাটা মিটেই হের প্রায়। উনি কি আপনার শালা হয়? এটা কি করেন আপনি? এখন পর্যন্ত বিয়ার সাত কিনে কয় এই আমি কেরেন করতে পারি নাই। আরে সামরা মতো সিট আছে। এই খবরদার একটা কথা কবি না, চুপ। ভাবি আপনি যান, আপনি যান, আটেন আটেন রবি। এই এদিক চাপ খা ভাবি, মানে আল্লাহর তো খবরদার কথা যেন গহন না জানে, বুঝছেন? আপনি যান, মুই আইতে আছি, যান ভাবি। আমার যে কি খুশি লাগতেছে সুটকা ভাই, চিন্তা করে দেখো, ভেটার বেজাল মিটে বেড়াইছিস, ঠিক আছে, তুই ভেটার বেজাল মিটা না, কার সাথে কার বিয়ে হবে, বিয়ে দিতে হবে, এই দায়িত্ব তো কিটা দিয়েছে। কথা আছে না সুটকা ভাই, বেশিবার বাড়িস নি, ঝড়ে ভাঙ্গি পড়বি। গেদা চলে যাওয়াতে মনে হচ্ছে তোর একটা বিয়ে হয়ে গেছে। অত খুশি হইস না, বুঝতে পারছিস? সেই ঘটনা ঘটে গেছে, কিনা এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেছে, এই জন্যই তো এত খুশি লাগতেছে। কোষ কিরে, আমি না শুনলাম তোর টিয়া পক্ষী উড়ে গেছে আন্তনের কাছে, আবার তুই করছিস এক ডিলে দুই পক্ষী মরিছে। তুমি কি জানো সুটকা ভাই, কেতা টাকাচ্ছে আন্তনে মার্ডার করবে গিয়েছিল।
কইস কি কোনে পাশে সব কথা? দেখো সুটকা ভাই, এই জীবনে হিরো যেসব কথা কইছে একটা মিথ্যা হয়নি, প্রমাণ দিবার পারি। জ্বরের সাথে জানলায় খারে আন্তনে কথা কবার গিয়েছিল, এই দৃশ্য দেখে গেদাটাকে তা খুন করবার গিয়েছিল, অল্পের জন্য বেঁচে গেছে। গেদার কাত মোটা তো ঠিক মতো দৌড়বার পারেনি, হাতের উপর দিয়ে গিয়েছে, শালা দিয়েছে ঠিক মতো, ভালো হয়েছে। মাথা ধরে ঠেলে কেন? তুই আর তোরে বুঝেই কইছিস দাদু। ছাড়ো দাদু, ছাড়ো দাদু, ছাড়ো দাদু। শোনা ভাই, শোনা ভাই, শোনা ভাই, তুই একটু বয় বয় বয়, দুইটা কথা বুঝেই কই, দুইটা কথা বুঝেই কই, বয় বয় শোনা ভাই। তুই এখানে আইসু কা বেটা? তুই জানলি কেমন তারা যে মুই এখানে আছি? এক কথা তোমারে কয়বার কওয়া লাগে? কইছি না হ্যাঁ, কইতে গেলে দিন কাবার হয়ে যাইবে না। তুমি মোরে একটা কথা কও, কোথায় বরিশাল আর কোথায় জগতলা? এই তুমি এই গ্রামের খবর পাইলে কেন দুলা ভাই? তুই হালা ফালা এখানে মোরে বাড়ি চালান দিয়ে বিশ্বে বাইর করছস কা? কেমন তোরা বাইর করছস? এ তুই মোরে দুলাভাই কইলি কে? এ ও কয় কি? এই বোনটা বিয়ে হলে দুলা ভাই কেন তাই কয় কি? আর লম্বাই খাড়া হইলে কি দুলা ভাই খাতা দিয়ে নামটা কাটা যায় না? এ সামরা এ টাইনে ক্লোজ বেকালা হিরিয়ালাম ওর দুলাভাই কও, এ তোর কোন বুইতে বিয়ে করছিস? ফালতু সামরা টাউটারি করো। তুই এখন যেই পথে আইছো ওই পথে বিয়ে হবি। আমি টাল ফালতু এ আস্তে কথা কবি, বিদায় মু হনো আস্তে কথা কবি। তোমারে খুঁজে পাইছি বিদায় অর্জিনে না। আচ্ছা তুমি আমার একটা কথা কও, এত সুন্দর সুন্দর জায়গা থাকতে জঙ্গলের মধ্যে আনছো কেন? পেটে খিদা লাগছে, বাড়ি লও কথা কিছু দিয়া মাথা ঠান্ডা করে মন খুললে কথা কও মনে। তোমার মনটা এখন বন্ধ থাকলে আমি একটু খুশি হই, তুমি বুঝো? তুমি এখন বিদায় হও এখান থেকে। বিদায় হমু না, অনেক কষ্ট করে টাকা জোগাড় করছি, এরপর তোমার খুঁজে বাইর করছি। আচ্ছা তুমি মোরে বিদায় হওয়ার জন্য তো ব্যস্ত হইছো কা? ওই যে সুন্দর মেয়ের লয় কথা কই দেখলাম, ওরে তুমি বিয়ে হচ্ছে নাই দিলে ভাই? এ সামরা ভিডিও দুলাভাই কও, তোর এত বড় সাহস বেটা? তুই বড় দুলাভাই কও, বেটা টাইনে নরলিয়ে খালি ছিটিয়ালাম। আস্তে আস্তে কথা কও, চোখ তোমারই কথা কও, তোমার তো মেজাজ দেখাবার কিচ্ছু নাই। কইছি না আস্তে আস্তে সব কম মনে, মুই যামু না, দেখি তুমি কি মনে পারো। আচ্ছা আচ্ছা ভাই, হাত ধরবো না দাদু, হাত ধরবো না, দাদু একটা কথা শুন। মানা উঠছি হাত ধরবো না। দাদু ভুল হয়েছে দাদু, একটা কথা হন তোর পায়ে ধরি দাদু, একটু বয় দুইটা বুঝাই দিলে কথা। ধরছো হাত কও পাও, বয় দাদু বয়। তুই এনে আইসু কি লেগে মুই বুঝি, তুই হালার ফালা আমার খোলে কপ দিবি, সর্বনাশ করবি। তোর পায়ে ধরি, তুই যা ভাই। এই মাঝে মধ্যে মুই সিডি দিব হানে, তুই সিডি দিস তাই তয়। কে তুমি মোরে সিঁড়ি দেবা কা? আমি কি তোমার লাগে প্রেম করি নাকি? আর আগেই তো কইছি যাওনের পয়সা নাই, লঞ্চেও ভাড়া দিই নাই, সিটারি হইরে চলে আইছি। মুই এখন তোমার ভাড়া লই যাইতে আছি, তুমি এখানে একটু থাকো, আল্লাহর রাস্তায় একটু থাকো। কেউ লোকে কোনো কথা কইও না, কেউ যদি কথা জিগায় প্যাটের মধ্যে বোমা মারলেও তুমি কোনো কথা কইও না। তোমার পায়ে ধরি, তোমার পায়ে ধরি। এসে পা ধরা লাগবে না। আচ্ছা ভাবি, তোমার শাশুড়ি এসব লিখে কি কয় কত? কি আর কবি, সে তো তার সাহলের পক্ষই নিবি। কে সাল যখন আর একটা বউ লিয়েছিল তখন তো খুব এসে নিয়ে বিনিয়ে আমার বাড়িতে কাটাকাটি করলো, সালের নামে দুনিয়ার বদনাম করলো। এখন তো মনে হচ্ছে সে তার ওই বইয়ের জন্যই অস্থির হয়ে যাচ্ছে শোকে। সব সময় তার মুখে খালি সেই বইয়েরই কথা। আমি হয়েছি তার দুই চোখের কাটা। ভাইজান সেখানে রয়েছে, সেই জন্য যে আমার কত খারাপ কথা কইলো সে কথা তোমাকে আমি আর কবার পারবো না। আমার ভাইয়ের বাড়িতে কি ভাতের অভাব? আমার ভাই এখানে চারটে খায়, সেই ভাতের খুঁটাটা পর্যন্ত সে দিল। থাকে এসব লিখায় তো না, তো ওরা হচ্ছে সকলা মিলে সিটার, বুঝছো? ওই আগের বইয়ের কথা কই শোনো। সে বউ যে নিয়েছিল রুপির দে আমাকে মাটির তো পাওই পড়ে না, আর ভাব দেখে মনে হয় স্বামীর আল্লাহ গাও বয়া বয়া পড়ে। স্বামীর সুহাগ পাওয়ার কপাল ছিল তাই পাইছে, আমি পোড়া কপাল নিয়ে জন্মেছিলাম। খামাখা কপালে দোষ দিও না তো। এখান থেকে এখানে ব্যাস পারা
একটা খোঁজ করো নাই, খবর করো নাই, ভেটার ভাবে মুজে গেলে। সেজন্যই তো কলাম কপালের লেখা। বাদ দাও তো সব কথা। তা তুমি আমাকে কও, এই সকাল সকাল আমাকে নায় নিয়ে আসার জন্য লোক পাঠাইছে কি জন্যে? আমি হয় কি করলো তোমাকে? আমি তোমাকে আনার জন্য লোক পাঠাইছি। ও মা, তোমাদের বাড়ি নুরু ভাই তো যায় আমাকে কলো যে তুমি তাকে পাঠাইছো আমাকে নিয়ে আসার জন্য। তা নুরু নিয়ে আমার বাড়িতে আসতে চাইছিল না পুকুর হাটে বসে গল্প করবে চাইছিল তোমার সাথে? আচ্ছা, তোমাকে নুরু ভাই কি বিয়ে করেছে? বাদ দাও, ও তো আর এক সিটার, বোঝো নাই? হয় হঠাৎ করে তোর এতগুলি টাকা কি জন্য লাগবে আমি কিছু বুঝতেছি না দোস্ত। তো তো বিপদে না পড়লে তো একটু কইতাম দোস্ত, তুই তুই যেরকম পারা একটু ব্যবস্থা করে দে। হন বিপদটা উদ্ধারকের উদ্ধার ওই ব্যাগ খুললে কম, মানে ব্যাগ খুললে কম দোস্ত। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম, কিন্তু এত নগদ টাকা আমি কোনে বাবা দূর। তুই না পাইলে কেটা পাইবে ক? তুই মালিক পক্ষের লাগে তোর এত খাতির দোস্ত, একটু ব্যবস্থাটা করে দে যেরকম পারস দোস্ত। তো তুই নিজে গিয়ে শুট ক্যামেরার কাছে যাস নাকি? এবার কি কও না, শুটকার এই ঘটনা জানা যাইবে না বেটা। এমনি এই শুটকা মোর উপর রাগ হয়ে রয়েছে, এরপরে এই ঘটনা জানলে তোমার সর্বনাশ হয়ে যাবে। সে কম থেকে তুই ঘটনা ঘটনা কবির লাগিস, কিন্তু ঘটনাটা কি করলি কি হয়? 300-400 টাকা চালিয়ে তো একটা কারণ দেখাতে হবে না? এটা 10-20 টাকার মামলা না। হয় এতদিন ধরে এনে কাম কাজ করতে আসি, এখন 300-400 টাকা লেগে কারণ ভাঙাই কইতে হইবে। কেবল একটা যুবক পোলার কোনো গোপন বিষয় থাকতে পারে না না? যেমন ধর তোর তোর একটা ইচ্ছা হইলো, মনে কর তুই ইচ্ছা করছো যে ওই 500 টাকা দিয়ে জর্জানটা একটা শাড়ি কিনে দিবি, এই সেটা তোর হইতে পারে না? ক দোস্ত, হইতে পারে না? আর হের লিগে তুই এই কারণ ভাঙ্গাই কই এরপর টাকা নিবি না? আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি চেষ্টা করব, যদি না পারি মনে কষ্ট নিস না, হ্যাঁ? দোস্ত দোস্ত তুই একটু আন্তরিকভাবে চেষ্টা করিস, তাহলে পারবি দোস্ত। আচ্ছা দেখি, আমি যাই দেখি কি হয়। দোস্ত দোস্ত তোর জর্জানের দোয়াই দোস্ত, তুই একটু চেষ্টা করিস, তুই পারবি, তুই পারবি। আচ্ছা ঠিক আছে। যা আল্লাহ বর্ষা দোস্ত। মাহবুব, আল্লাহ আল্লাহ জানি পায় আল্লাহ। হিরো এই শোনা দিকা কারে তো দোস্ত নুরু করে কি জানি সকালের পর থেকে তো আমার সাথে দেখা হয়নি। কি হয়েছে ছোট বাবু? নুরুক কি দরকার? কিছু না, ওই সিটারি ছুটি নেমনে মিস হল দেখলে ওই যে সিটারি করার হাউস হয় না, সেটি ছুটিনের জন্য। থাক না ঘর, তারও ছিল, তাও তো তোমার সঙ্গে একটু দেখা হলো, কথা হলো। তা না হলে পরে তো এই সময়টা আবার ওইখানেই পড়ে থাকতে হইতো না। তুমি জানো না ভাবি, হয় সারা তো দোস্তে কোষ ভালো হয়ে যাবে, বুঝছো? ভালো হতে কইল পয়সা লাগে না, চলো। পয়সাই তো হবি না দোস্ত, তো মেলা টাকা দরকার। হালার বলা মোর লাগে সিটারি হলে নাই, সিটারি হয়ে যা বা কোথায় মূলা দিতে তোমার এইখানে ইয়ে ধরছি। বাড়িঘরও খুঁজে মনে, বাড়িঘরও পাবো মানে, বউ বাচ্চাও পাবো মানে। হে আনাইলে পাইলাম, কিন্তু এখন যে খিদাটা লাগছে ইয়া সামাল দি কেমনি। এই সারা, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি রে? আমারও যদি ওই খুঁটির সাথে বাইন্দে সারাদিন বাইরে আস, তাহলে পরে তো আমার পক্ষে 1000 টাকা বাইর করা সম্ভব না। তাহলে তো অনেক সমস্যা হয়ে গেল। আচ্ছা শুটকে একটা বুদ্ধি দাও তো, বড় বাবুর কাছে যাব। তা যাবার পারিস, তা হঠাৎ করে তোর 1000 টাকার দরকার পড়লো কি জন্যে তা তো বুঝতেছি না। একটা জরুরি প্রয়োজন হয়ে গেছে। একটা মানুষের বিয়ে করতে তো 1000 টাকা লাগে না। চিন্তা করে দেখ, আমার বিয়েতে কি উস্তাদের 1000 টাকা খরচ হয়েছে? কিরে সারা, সত্যি করে কত ঘটনাটা কি? গোপনে বিয়ে শাদী করতেছো না তো? কি যে কর না শুটকা ভাই, আমার গোপনে বিয়ে করতে হবে কি জন্য? ওস্তাদ যেখানে রাজি, বড় বাবু রাজি। হ্যাঁ, খালি রাজি না আরো কিছু।
তো যাক বিয়ে করতেছিস সে সেও রাজি আছে। আমার এই অন্তর তো জানে সময় হলে সব কিছু দেখবার পারবা। সবে তো হাতে পোষ পড়িছে, কতদিন পরে গলায় পড়বি, সব ঠিক হয়ে যাবে। তখন সেই আশাতেই থাকলাম। তো হঠাৎ কি এমন জরুরি দরকার পড়লো টাকার, সেটা কিন্তু কলই না। আসলে হয়েছে কি সুটকা ভাই, টাকাটা আসলে আমার পুরোপুরি লাগবে না। তাহলে আমার 500 লাগবে হুম। আর বাদ বাকি নুরুর। আচ্ছা ঠিক আছে, তুমি 1000 না হয় 800 দিয়ে দিই। ভালোই চিটারি শিখেছো না। তো নুরুর টাকার দরকার, তুই তার হয়েও কলি করবার আইছো, তাই না? নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘাপলা আছে। উস্তাদের কথাটা জানার দরকার। সুটকা ভাই, তোমার আল্লাহর কিরে লাগে, তোমার যদি টাকা দিতে না ইচ্ছো দিও না, তো ওস্তাদে করো না। টাকা লাগবে না, ঠিক আছে? টাকা লাগবে না। নুরুর হয়ে আমার কাছে উকালি করবার আইছো, হ্যাঁ? কি হইলো, কি গহরের অভিশাপ লাগলো নি? হালা হালা বাসা হালা বাড়ি চালান দিয়ে আমার বিশ্রী বের করে ফেলেছে। বেনিয়া কি সুন্দরভাবে শুরু হয়েছিল। আরে সাইনা বাবির লোক একটু কথা বলতে পারলাম না। এবার 300 টাকা আনতে একটা সময় লাগে বেড়া। তুই গেছিলি কই? তুই কি টাকা ছাপাই আনতে গেছো? আনছো দাদু? জোগাড় করবার পারিনি টাকা। সুটকা ভাইয়ের কাছে গিয়েছিলাম, সুটকা ভয় দেখালো, বলে ওস্তাদের কাছে বলে সব কয়ে দেবে। তুই হালা শুট করে দাঁড়িয়ে গেছো কা? আরে বাইন্দা পিটেলেও 10 টাকা বাইরে না, তুই জানো না? সুটকা ভাই তাও কইছে। তো তুই বড় বাবুর দ্বারা যাস না কা? বড়বাবুর কাছে যাবো তো। আগে যদি বড়বাবুর কাছে যাই তাহলে সুটকা ভাই রাগ করবে, সেই জন্য ওখানে গিয়েছিলাম। দোস্ত তুই ওর বিপদটা বুঝতে পারতেছ না দোস্ত। চেষ্টার তো কোনো ত্রুটি করতেছি নি। তোর জন্য টাকা চাইতে গিয়ে সুটকা ভাইয়ের কাছে আমি যার পণ্য অপমান হয়ে আসলাম। দুধ তো ছুটকাবেন কপালে পিছা মারিবে না। ওই খালি ছুটকা করো। ওই হালা কি বলে সাইডে না পয়সা দেবে বেটা, বুঝো না? আচ্ছা ঠিক আছে, তুই ধৈর্য ধর না। আচ্ছা আমি বড়বাবুর কাছে যা যাবো। যা 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 বাবু যা। অনুরোধ, আবার কি? তোর তো একটা কথা কয়নি। কি ক? তুই সকাল থেকে কোনে ছিলি? কত আমি খুঁজেছি, ঘটনা তো ঘটে গেছে রে। কি ক হকালে ক? গেদা ডাকায় তো খুঁড়লে আন্তরিক সবাই কবার গেছিল। ওরে ভাই, অল্পের জন্য বাইসে গেছে, হাতের উপর দেখিয়েছে। ওরে হিরু তোর পায়ে ধরি ভাই। তুই আমার সমস্যাটা তুই বলতে পারতেছ না। ওই ঘুরে নিয়ে তুই মোর গলায় পৌঁছতে যা। এই হিরো কাবা কইরে জানলো যে গাদা ভাই তোমার হাত কেটে দিছে? তো সেটা আমি কেবা করে কব? তোমাদের বাড়ির সবাই তো কামেল মানুষ, মনে হয় সেই শক্তি দিয়ে জানিছে। সে কি করেছে জানো? রং মাখা সারা গিরাম কয়া বাড়াইতেছে যে গাদা ভাই তোমার জবাই করবার গেছিল। হিরু ঠিক কথাই কইছে। যদি আমাকে ধরবে পারতো কি যে হইতো কিরা জানে। ওই গেদাবের কাছে হাতে ছুরি মারা আর গলায় ছুরি মারা একই কথা, বুঝছো? এই গাদা ভাইয়ের উপর রাগে আমার শরীর জ্বলতেছে এখন। এই আপনি কি জানেন কি চান? না ভাই, ওই কিছু চাই না। আমরা কি এনে প্রেম করতে আছেন? ইস, আমরা গ্রামটা কি সুন্দর, ঢাকা শহরের নাহান প্রেম করা যায়। মগো গ্রামে যদি হইতে এরকম একটা পোল একটা মাইয়া বাগানের পাশে বসে কথা কয়। শীতল মাছ চেনেন? শীতল মাছ পাড়ায় সেইসে কোপ্তা বানায়, দেখছেন? আপনাকে দুজনে সেইসে কোপ্তা বানাইতে আনে। বুঝলাম আপনার বাড়ি বরিশাল, তাই এই গ্রামে কোন বাড়ি যাবেন? হে আর কইেন না ভাই, মোর দুলা ভাই আপনার গ্রামে পলাই রইছে। মোর এই জঙ্গলের মধ্যে কোন কালে হালাই থুয়ে যে গেছে আর তো আহে না। কিডা আপনার দুলে ভাই? কিডা তার নাম কি? মোহাম্মদ নুরুল ইসলাম। নুরু নুরু নুরু? আল্লাহ বাঁচাই আল্লাহ। কেন নুরু, হ্যাঁ বলবো। তোর হঠাৎ করে 1000 টাকা দরকার পড়লো কেন? হ্যাঁ, হিরো তো কিছু কয় না, ঘটনাটা কি? বড় ওই 1000 টাকা না হইলে কিন্তু ওই একটু সমস্যায় পড়ছি তো, এই জন্যে। সমস্যাটা কি সেটাই তো জানতে চাচ্ছি। সমস্যাটা ওই একটু গোপন ধরনের সমস্যা। এখন আপনি মুরব্বী মানুষ, এটা আপনার করা ঠিক হইবে না, লজ্জার কথা। ও, খুব বড় হয়ে গেছো তাই না? ঠিক আছে, না করলি। তা আমি তো তোকে এখন 1000 টাকা দিবার পাবো না ভাই। 200-300 টাকা হলে অবশ্য ব্যবস্থা করা যায়। হয় দুই তিন ছই লইবে, 2-3 ছই লইবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে তোর উস্তাদ আসুক। সে না আসলে তো হবি নেই, চাবি তো তার কাছে। উস্তাদ আইলে এ হালা
তোর আমি 1000 টাকার কথা কইছিলাম হ্যাঁ তো স্যার রাগ করিস না দোস্ত, চিন্তা করেছিলাম যে এই সুযোগে যদি 100-5 টাকা হাতে নিবার পারি। তুই তো যাওয়ার জন্য শাড়ি কেনার উদাহরণ দিয়ে আমার মনের মধ্যে একটা স্বপ্ন ধরে দিয়েছ। হালা হালা আমার সর্বনাশ আর তোমার পৌষ লাগছে না? বড়বু, ও বড়বু। এদিকে এসো। কি হয়েছে? এই দেখো। কি সমস্যা কি এত উত্তেজনা কি? কিটা? বাবু কি এখানে আগুন ওকেটা ও নুরু ভাই, শালাক রাস্তায় বসে দিয়ে পালাইছেন কে? দুলা ভাই